আগের দিন আমরা রাইমিং ওয়ার্ড পড়েছিলাম। আমি রাইমিং ওয়ার্ড লিখছি, তার উত্তরটা বলবে। যেমন BAT ব্যাট, ব্যাটের রাইমিং ওয়ার্ড কি হবে? ব্যাটের সাথে হ্যাঁ র্যাট, ব্যাটের রাইমিং ওয়ার্ড র্যাট। আবার যদি আমরা লিখি ডগ, তাহলে ডগের রাইমিং ওয়ার্ড কি হবে? ডগের রাইমিং ওয়ার্ড লগ, LOG লগ। তারপরে যেমন বিন, BIN বিন, বিনের সঙ্গে রাইমিং ওয়ার্ড হ্যাঁ পিন হয়, পিন। তাহলে এগুলো আমরা পড়েছিলাম এর আগের দিন, তাই তো? যেমন বক্স, বক্সের রাইমিং ওয়ার্ড ফক্স। তাহলে আমরা আগের দিন রাইমিং ওয়ার্ড পড়েছি। আজকে নতুন পড়বো আর্টিকেল A and D। A and D কখন বসে? এর আগের দিন তোমরা শুনেছিলে যে ভাওয়েলের আগে অ্যান বসে, তাই তো? নির্দিষ্ট করে কিছু বোঝালে দি বসে, আর যেটা একটা বোঝায় সেটা হচ্ছে দি বসে নির্দিষ্ট করে, আর বাকি ক্ষেত্রে এ বসে। এবার আমি হোমওয়ার্ক দিচ্ছি, কিছু বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলির হোমওয়ার্ক দিচ্ছি। এটা বাড়ির থেকে সবাই করে আনবে। যেমন ইন ইংলিশ, ইংলিশে লিখতে হবে একটি ছাতা, একটি ছাতা, একটি মুরগি, একটি মুরগি, একটি পেঁয়াজ, একটি হাতি, একটি হাতি, একটি আইসক্রিম, একটি আইসক্রিম আর একটি আপেল, একটি আপেল। এইগুলো সব ইন ইংলিশ মানে ইংলিশে লিখতে হবে। এবার আমি কিছু দেব বেঙ্গলি টু ইংলিশ, মানে বাংলায় লেখা থাকবে সেটাকে ইংলিশে লিখতে হবে। ইন বেঙ্গলি, ইন বেঙ্গলি। যেমন এবি, এবি এ জক, an owl, a cat, an ass, লিখে দিলাম সেন্টেন্স করে ইন বেঙ্গলি কথাটা বোঝা গেল, লিখে দিতে পারছি উপরে গুলো লিখে দিলাম। এই লেখা দেখে এটা খুব ভালো হয়, যেটা বলে না ইন বেঙ্গলি মানে রাইট ইন বেঙ্গলি। an eye, a mat আর a boat। এইগুলো হচ্ছে বাংলায় মানে লিখতে হবে, আর আগের গুলো হচ্ছে ইংলিশে মানে লিখতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সবার। তাহলে বাড়ির কাজ থাকলো ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ। আর আর্টিকেলস A and D এটা পড়া থাকবে। পেজ নাম্বার 9, 19, 20, 21 এই পেজ নাম্বার পড়া থাকবে। 3টে পৃষ্ঠা, পুরো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। হ্যাঁ,
বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এটা পুরো পড়া থাকলো। সবাই বাড়িতে পড়বে এটা। আর রাইমস আমাদের ছিল, আমাদের এবার নেই। এর আগের দিন রাইমস পড়েছি রিং এ রিং ও রোজে। আজকে রাইমস থাকবে জিঙ্গেল বেল। রাইমস পড়া, রাইমস পড়া থাকবে জিঙ্গেল বেল। জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল, জিঙ্গেল অল দ্য ওয়ে, ও হোয়াট ফান ইট ইজ টু রাইড ইন এ ওয়ান হর্স ওপেন স্লাইড। তাহলে রাইমস পড়া থাকবে জিঙ্গেল বেল ওর থেকে। পিকচার ডিকশনারি আগের দিন পড়া ছিল ক্লথেস, এইটাই পড়া থাকবে। কিন্তু আমি এখান থেকে কিছু HW দিচ্ছি, সেটা টুকে নেবে। রাইট দ্য নেম অফ 3 clothes with the word S, অর্থাৎ এস দিয়ে 3টে জামা কাপড়ের নাম লেখো। এটা হচ্ছে 1 নম্বর। 2, give the name of a cloth with the word N, তাহলে N দিয়ে একটা ক্লথের নাম লিখবে। এই দুটো লিখবে। আর ইংলিশ টু বেঙ্গলি করবে, না সরি বেঙ্গলি টু ইংলিশ করো। বেঙ্গলি টু ইংলিশ করবে। মেয়েদের জামা অর্থাৎ ফ্রক, তারপরে কোট, তারপরে ঘের। ঘের হচ্ছে কাকে বলে, এখানে স্কার্ট, স্কার্টই লিখেছে কিন্তু স্কার্ট আসলে ঘের। তারপরে গলাবন্ধ, গলাবন্ধ মানে নেকটাই, এখানে লিখেছে গলার টাই, তোমরা এটাকে গলাবন্ধ লিখবে ভালোভাবে, বইয়েও তোমরা লিখে নিতে পারবে। আচ্ছা, তারপরে ছেলেদের জামা অর্থাৎ শার্ট। জ্যাকেট, এগুলোরও ভালো বাংলা আছে, কিন্তু তোমরা এখানে জ্যাকেট লেখা আছে, জ্যাকেট আর কোট এদেরও কিন্তু ভালো বাংলা আছে, তোমরা জ্যাকেট আর কোট এই দুটোই লিখবে। আরেকটা আছে দেখো, এখানে শর্টস মানে হাফ প্যান্ট লিখেছে, ওটা কিন্তু ইংরাজি বাংলায় বলা হয় ইজের, ইজের হবে শর্টস। তাহলে এটাই আবার পড়া, আর এইগুলো থাকলো হোমওয়ার্ক। ঠিক আছে।